যিনি সর্বপ্রথম খলিফা পড়েছেন ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যিনি সর্বপ্রথম মুসলমান বলা হয় উনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যাকে সর্বপ্রথম মুমিন বলা হয় উনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যিনি সর্বপ্রথম মুসলমান সাহাবী উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম মক্কা মুআজ্জামায় ইসলামের পক্ষে যিনি খুতবা দিয়েছিলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর কদমে পাকে 40,000 দিনার যিনি কুরবান দিয়েছেন ইনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। বেলাল হাবশিকে ক্রয় করে ইসলামের জন্য আজাদ করেছিলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমির বিন মুগিরাকে ক্রয় করে আজাদ করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের রাত্রিতে সেই দিন থেকে যিনি ঘুমান নাই আরামের ঘুমকে হারাম করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের রাতে আল্লাহর নবীর নূরানি পা মুবারকে হেঁটে যার দরজায় গেলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের রাতে আল্লাহর নবীকে যিনি কাঁধে ছড়িয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীকে আরামের ঘুম বিছানা বানিয়ে দিয়েছেন আপন কুলকে ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর তুতু মুবারকে যিনি ভালো হয়েছিলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সূরে প্রথম প্রবেশ করেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সূর থেকে সর্বপ্রথম উঠলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মক্কায়ে মুআজ্জামায় যাওয়ার সময় উম্মে মাবাদের ছাগলের থেকে যিনি সর্বপ্রথম উম্মে মাবাদের ঘরে গেলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উম্মে মাবাদের ছাগল থেকে দুধ দোহন করে আল্লাহর নবীকে খাওয়িয়ে যিনি খুশি করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কুবায় সর্বপ্রথম যিনি গমন করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কুবা মসজিদে সর্বপ্রথম ইট রেখেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মদিনায়ে মুনাওয়ারায় সর্বপ্রথম মসজিদে নববীর প্রথম ইট যিনি রেখেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। রিয়াদুল জান্নাহ জায়গা নামকটি এই জায়গাটা ক্রয় করে আল্লাহর নবীকে উপহার দিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবীকে পরামর্শ দিলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কে কুরাইশদের কাছে পৌঁছালেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম খলিফা ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী জীবিত অবস্থায় যিনি ইমামতি করার দায়িত্ব পেয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য যার সবকিছু বিলীন করে দিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের প্রথম খলিফা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যিনি বন্ড নবীদেরকে উৎখাত করেছিলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যাকাত যারা দিত না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার যে উম্মত ইসলামের জন্য যে খেদমত করেছে আমি সবার প্রতিদান হাতে হাতে দিয়ে দিয়েছি। একজনের ঋণ আমি শোধ করতে পারি নাই ইনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যার ঋণ আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি হাতে দান করবেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সম্পদের মাধ্যমে আমি যতটুকু উপকৃত হইনি আমার সিদ্দিক আকবরের সম্পদে আমি ততটুকু উপকৃত হয়েছে ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়াতে যদি খলিল রূপে আমি কাউকে গ্রহণ করতাম ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কুরআন যার ব্যাপারে বলছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সানি ইসনাইদি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওয়া সায়ুজান্নাবুহাল আতকা যার ব্যাপারে বলেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আল্লাহ রাগান্বিত থাকবেন আমাদের আমলনামা দেখে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমরা সবাই তাকিয়ে থাকবো, আমরা সবাই কম্পন করতে থাকবো কার বিচার কি হচ্ছে। সেই সময় রাসূল পাক যার আমলকে আল্লাহর দরবারে পেশ করবেন ইনি সিদ্দিক আকবর। सरकार आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत परवानाए शमए रिसालत हामी सुन्नत कातिअ नजदियत रहबार शरीयत आलम तरीकत बाइस खैर बरकत मुजद्दिद दीन व मिल्लत ताके नबीजिर छाया বলেছেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহর নবীর দরবারে যখন সিদ্দিক আকবরের লাশ মুবারক নিয়ে গেল সেই সময় বলছেন ইয়া রাসূলুল্লাহ মাওলা আলী বলছেন আপনার সিদ্দিককে নিয়ে এসেছি। আপনার সিদ্দিক ওসিয়ত করিয়েছেন আমাকে যদি রাসূলুল্লাহর দরবার থেকে কোনো আওয়াজ হয় তাহলে রাসূল পাকের পাশে আমাকে দিবা, আর যদি আওয়াজ না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। এমন সময় মাওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথীকে নিয়ে এসেছি, আপনার দুনিয়া আখিরাতের সঙ্গীকে নিয়ে এসেছি, যার পুরো জীবন নবী নবী করে কাটিয়ে দিয়েছেন ওনাকে নিয়ে এসেছি। আপনি তার ব্যাপারে ফয়সালা দিন।
আল্লাহর নবীর কোসকুলার কসম রওজা মুবারক থেকে বলছে আদিখিলিল হাবিবা ইলাল হাবিব, আপন মাহবুবকে মাহবুবের সাথে মিলাইয়া দাও। রওজা মুবারক ফেটে সেখানে জায়গা হয়ে গেল, সিদ্দিক আকবরের জন্য একটা স্থান হয়ে গেল। সরকার আলা হযরত বড় সুন্দর করে বলছেন, সাইয়্যিদ মুস্তাফা মায়ে ইস্তফা ইজো নাজে খিলাফত পেলা কো সালাম মুস্তাফা জানে रहमत পেলা কো সালাম शम्अ बज़ में यानी उस अफ़ज़लुल ख़ल्क़ि बादर रसूल साने इसी नैनी हिजीरत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पे को सलाम शम्अ बज़ में अस्दक़ सादिक़ी सैयदुल मुत्तक़ीन चश्मे गोशे वज़ारत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शम्अ बज़ में